এক নিয়ে আমার রফিকুল চাচার ছেলে মমিন দিচ্ছিল, এটা স্লোগান। আমরা যুবলীগের ছেলে পাট খুলতে দিচ্ছে না আমাদেরকে, লোকজন আমরা মালটা আনতে পারতেছি না, রাস্তাঘাটে আমাদের আটকে দিচ্ছে, আমাদের গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছে, আমাদের লোকজনকে মারতেছে, আমাদের ছেলে পেলে স্কুলে যাচ্ছে তাদেরকে ধরে ধরে মারতেছে। আমার মিষ্টির মাংস ভেঙে দিয়েছে স্যার, মিষ্টি মাংস আমরা মিষ্টি ছিল ভর্তি, কিন্তু ওরা ডাইরেক্ট বলতেছে মাল ঢেক মারো। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমি বিরোধে আগুন লুটপাটের ঘটনা গড়িয়েছে রানীশঙ্কেল উপজেলা পর্যন্ত। গতকাল রাতে মালদহ সম্প্রদায়কে আক্রমণ করে মিছিল বের করে কিছু দুষ্কৃতিকারী। সেই মিছিল চেকপোস্ট বাজারে গিয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন আমরা ফোন দেই যে এটা মিছিলটা কিসের আসে, 11:30 বা 11টার দিকে। আমি ওখানকার এক নাজবুল ভাইকে ফোন দিছি, ভাই মিছিলটা কিসের আসতেছে। উনি বলতেছে যে এটা একটা শান্তি সমাবেশ, গণ্ডগোল হচ্ছে হরিপুর এলাকায়। তাহলে আমাদের এলাকাতে বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমাদের সাথে হয়তো কোনো নাই, মারামারি নাই, কোনো ঝগড়া নাই, কিছু নাই। দোকান আমার কর্মচারীগুলো ছিল, টাকা আমাকে কালকে 1,20,000 টাকা আমার একটা জমির টাকা দিয়েছিল, আর আমার দোকানদারি করা ছিল 50,000 টাকা। 1,70,000 টাকা নিছে, 10 ক্যাশ স্পিরিট নিছে, 2টা অয়েল ব্লু ক্যাশ নিছে, আকিস কোম্পানি অয়েল ব্লু, আর আমার দোকান ভাঙচুর করছে। মিছিলটা কি উদ্দেশ্যটা ছিল এটা ভাঙচুর? হ্যাঁ, এটা লুটপাটের একটা উদ্দেশ্য করে, কিন্তু এটা লুটপাটের জন্যই, মানে বাড়িঘর আমরা মাল দেওয়া লোক ভাই, আমাদের 10 টাকা আমরা এই যে কামাই করছি, রাখছি যত্ন করে, ওরা ওটা সইতে পারে না। আমার মিষ্টির মাংস ভেঙে দিয়েছে স্যার, মিষ্টি মাংস আমরা মিষ্টি ছিল ভর্তি, আর আমরা মালদহ সম্প্রদায়ের লোক, ওই জন্য আমাদেরকে ধরে ধরে মারো, চামড়া তুলে নাও, এভাবে স্লোগান দিচ্ছিল সব। আমাদের পূর্বপুরুষ থেকে জুলুম করে আমাদের ওই আমাদেরকে জাজি দিবে না, রাস্তা দিয়া ওই মালিয়াকে ধরে মারো, রক কাটো, এটা করো, মানে সব আমাদেরকে জাজি দিবে না। বলছিল মাল দেওয়ার চামড়া তুলে নিব আমরা, একটা একটা মাল দেওয়া ধরে ধরে জবাই করো। দোকানগুলো কারা দিচ্ছিল? এইটা মূলত দিচ্ছিল হ্যান্ড মাইক নিয়ে আমার রফিকুল চাচার ছেলে মমিন দিচ্ছিল, এটা স্লোগান। আমরা যুবলীগের ছেলে। মমিন কি যুবলীগের ছেলে? হ্যাঁ, যুবলীগের পোস্টে আছে। হ্যাঁ, এখনো যুবলীগ করে এই কাজ করতে পারে। হ্যাঁ, কালকে ছিল তো, কালকে ওই তো আপনি এখানে ডাইরেক্টলি আপনার লুটপাট করতে আসছে ওই ছেলেটাই যুবলীগের সাথে বাকি কারা ছিল? তারা ওগুলো গ্রামের লোকজন ছিল, আঞ্চল পাঞ্চল আপনার স্থানে যারা লোকজন ছিল, রবিউল ছিল, আয়ব ছিল, আনোয়ার। এই এলাকায় কি এখন আওয়ামী লীগের প্রভাব আছে? আছে। নাহলে কেমনে আসে? আমাদের দোকান পাশে হামলা করে, আমাদের বাসা বাড়িতে হামলা করে, লুটপাট শুরু করে দিছে। এদিকে হরিপুর উপজেলায় ঘটনাস্থলের পর এবার রানীশঙ্কেল উপজেলার আরও 2টি বাজারে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বাজারগুলোতে করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ফলে থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এদিকে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসনের জারি করা 144 ধারার কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন চেকপোস্ট বাজারের ব্যবসায়ীরা। অন্যদিকে 2 দিন পর ন্যাকমরদে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এই অবস্থায় দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত এবং আগের পরিস্থিতিতে ফিরে ব্যবসা করতে চান বাজারের ব্যবসায়ীরা। এই বাজারের সবচেয়ে বড় দোকানদার। আজকে সকালবেলায় রানীশঙ্কেল থেকে আমার আটা আসতেছিল 1 গাড়ি, অর্থাৎ 40 বস্তা আটা ছঘরিয়ার পূর্ব পাশে নামায় নাই। আবার কেউ বা কাহারা আমার এই হিতাকাঙ্ক্ষী ওদের কাছ থেকে নিয়ে আটাটা গাড়িতে উঠাই দেয়, আবার পৌঁছায় দেয়। এখন প্রতিদিন কিন্তু প্রতিটা মার্কেটে অর্ডার কাটতে আসে। আজকে 3টা গাড়ি ঘুরাই দিয়েছে। কালকে যে মালটা বিক্রি করবো কোত্থেকে পাবো আমরা? তাহলে কাস্টমার অবশ্যই সমস্যা হবে। কাস্টমারের সমস্যা হলে বাজারটা হবে। এইটুকু যেন আমরা না হই, রাস্তায় মাল আসছে, গাড়ি ঘোড়া ফেরত দিচ্ছে, এই সময় বিপদের জন্য সম্মুখীন না হই। না থাকুক, করতে পারি, কাস্টমার যেন এসে মাল পাই। আমরা না পাই তো কাস্টমারকে আমরা দিতে পারবো না। কিন্তু আমি বড় দোকানদার, আমার কাছ থেকে 4 দোকানদার মাল কিনে, কমপক্ষে 200 দোকান আছে, নিম্নে 1500 পরিবার আছে। এই বাজারে আন্ডারে 1500 পরিবার আছে। আমাদের বাচ্চাগুলা পরীক্ষা দিতে যাবে আগামী পরশুদিন। তো পরীক্ষা দিতে যাবে, তো আমাদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে নেকমরদ। তো নেকমরদ যাইতে গেলে আমাদের সামনে আছে ছয়ঘরিয়া, কাউন্সিল, বটতলি বাজার। তো এই বাজার অতিক্রম করতে যায় আমাদেরকে মারপিটের সম্মুখীন হতে হচ্ছে। তো আমাদের বাচ্চাগুলা নিরাপদে যাইতে পারে যেন,
সে ব্যবস্থা যেন আমাদেরকে প্রশাসন করে দেয়। আমাদের বাচ্চাগুলা 10 বছরের সাধনা, 10 বছর কঠিন পরিশ্রম করে একটা রেজাল্টের অপেক্ষায় আছে, যে এই রেজাল্ট পাইলে তারা প্রকৃত পরীক্ষা দিয়ে পাস করতে পারলে তারা ভবিষ্যতের একটা কিছু হতে পারবে। তাদের অনেক স্বপ্ন, এই স্বপ্ন যেন তাদের নষ্ট না হয়ে যায়। এদিকে দিনভর ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। রবিবার রাতে তিনি জানান, দুষ্কৃতিকারীদের শনাক্তে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তারা। এই যে রাত এখন 9টা বাজতেছে, এখন পর্যন্ত আমরা এই ইফেক্টিভ এলাকা, আক্রান্ত এলাকাটা পরিদর্শন করেছি। আমার কথা হলো, যে কেউ যদি অপরাধ করে থাকে সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তার করা হবে। প্রকৃত অপরাধী যে, তাদেরকে যেন খুঁজে শাস্তির আওতায় আনা যায় সে বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। এবং মিছিল মিটিং কারা করেছে, মাইক সব মানুষের হাতে তুলে নিতে পারে না। মাইকটা আমি রাজনৈতিক নেতা, আমি বক্তৃতা করতে পারবো, কিন্তু অরাজনৈতিক কোনো লোক একটা মাইকে কথা বলতে পারবে না। কারা এটা করেছে এইটাকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। কারণ ঘি ঢালছে কেন, পেট্রোল ঢালার ব্যবস্থা করতেছে কেন, এটা যেন না হয়। এ ব্যাপারে আমরা সকলকে, আপনারা সব শান্ত থাকবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি।